শাকিব খান যে কারণে পারে, এই তো প্রশ্ন ছিল। শাকিব খান পারে কারণ হচ্ছে শাকিব খান নিজে এমন একটা ফ্যান বেস তৈরি করেছে দীর্ঘদিন, তার আশেপাশে কেউ তার কাছে যেতে পারে না। কিন্তু আমি শাকিব খানকে শাকিব খানের মতো করে তুলনা করি, কিন্তু ও যে কাজ করেছে আমি সেই প্রেক্ষিতে দেখি, সে যেটা করেছে সেটা কম কথা কিন্তু নয়। একজন ভদ্রমহিলা ছবি তুলবেন চিটাগং এয়ারপোর্টে, শাহমাদ এয়ারপোর্টে, তো উনি ওনার বাচ্চা, ছোট বাচ্চাকে আমার কোলে দিয়ে ছবি তুলবেন। তো ছোট বাচ্চাকে আমাকে চেনে যে আমার কোলে আসবে, ছোট বাচ্চাকে ভোলানোর জন্য কি বলে জানেন? বাবা, বাবা, তোমার বাবা। দেখেন মেয়েটা কতটা মানে আমাকে নিয়ে তার যে আবেগ, দেখেন এই কথার বলতে সে কিন্তু দ্বিধা করে না একবার। আমি তো অবহেলিত হয়েছি প্রচুর জায়গায়, এত বেশি অবহেলিত হয়েছে, এত বেশি অবহেলা, অমর্যাদা, অসম্মান, ঘৃণা। শুটিং শেষ, আমার তো গাড়ি নেই, কিছু নেই, কোনো কিছু নেই, ইউনিটের গাড়ি পাত্তা দিল না, চলে গেল। একজন কো অ্যাক্টরকে পেলাম, আমাকে যদি না, তুমি যত বেশি প্রতারিত হবা তত বেশি শিখবা, যত বেশি ভুল করবা তত বেশি আগ্রহ তৈরি হবে। আমার জীবনে প্রবঞ্চনার গল্প প্রচুর, প্রতারণার শিকার হওয়ার গল্প প্রচুর, অসম্মানিত হওয়ার উদাহরণ প্রচুর। এগুলো আমার শক্তি। বন্ধু কীরকম বন্ধু, আহারে আমি বৃষ্টিতে ভিজে ভিজে লজিংয়ে ছিলাম, লজিংয়ে থেকে বাচ্চাটাকে একটা ধমক দিলাম পড়া পারে না বলে। এক বাপের এক মেয়ে কেন ধমক দিলাম, আমাকে বের করে দিল। এবং এই বৃষ্টিতে ভিজতে ভিজতে তেজকুনি পাড়া থেকে আমি রাম, এক বন্ধু মেসে থাকে তার কাছে, ও আমাকে দেখে অবাক হলো আমি কেন আসলাম, মানে কেন ওর একটা রুম নিয়ে থাকে, কেন আমি ওকে ডিস্টার্ব করলাম। আমি খুব লজ্জিত হলাম। বন্ধুর কাছে লজ্জাটা খুবই কষ্টের। আমার বন্ধু কিন্তু এখনো জানে না, তার সঙ্গে আমার কিন্তু অসাধারণ সম্পর্ক, কিন্তু জানে না আমার সেই দিনের লজ্জার কথা। আমি জানতে দিইও না, কখনো জানতে দেবও না, বরং ওর প্রতিটা স্বপ্নের কাছাকাছি সহযোগী হিসেবে আমি ছিলাম। ও আজকে যেখানে আছে অনেক বড় জায়গায় আছে, সেখানেও আমি তার সহযোগী, ও জানেও না। এটা আমার আনন্দের জায়গা, খুবই আনন্দের জায়গা। আমি তো অবহেলিত হয়েছি প্রচুর জায়গায়, এত বেশি অবহেলিত হয়েছে, এত বেশি অবহেলা, অমর্যাদা, অসম্মান, ঘৃণা। শুটিং শেষ, আমার তো গাড়ি নেই, কিছু নেই, কোনো কিছু নেই, ইউনিটের গাড়ি পাত্তা দিল না, চলে গেল। একজন কো অ্যাক্টরকে পেলাম, আমাকে যদি নেন উনি, আচ্ছা উনি কি নেবেন? উনি তো সুপারস্টার। আমেরিকা যাওয়ার স্বপ্ন কার না থাকে? আমেরিকা, মাই গড, আমেরিকা না গেলে তো জীবনে একদম অসম্পূর্ণ। আমাদের কাছে তো এরকমই বিষয়টা। ইট ওয়াজ লেট 90s। আমি একজন কো অ্যাক্টরকে বলি, তোমরা তো রেগুলার আমেরিকায় যাও, কত শো হয়, কত কিছু হয়, কখনো যদি সুযোগ হয় আমার নামটা। পরে যখন আমার যাওয়া শুরু হলো আর বন্ধ হয় না, তখন আমি জানলাম একসময় যে ওই না করেছে, আমি যেন কখনো যাওয়ার সুযোগ না পাই। ওই না করেছে। তো আমি যা থেকে বঞ্চিত হয়েছি, যা থেকে আমাকে এরকম করা হয়েছে, আমি চাই নাই। আমার আশেপাশে যারা আছে, আমার নতুন যারা আছে, যারা আমাকে দেখে আসছে, ইয়াং, উদীয়মান, আমি এদের সবার ক্ষেত্রে চেষ্টা করেছি কাছে কাছে থাকার। আমার এই চেষ্টাটা ছিল। আমেরিকায় বিদেশে গেলে আমরা হচ্ছে কি একা একা থাকতে পছন্দ করি, নিজের লাইফ নিজের মতো করে হাঁটবো, ঘুরবো, কেউ দেখবে না, শুনবে না, যা খুশি করবো, দেশে সবাই তাকায়। তো একটা দাওয়াতে যেতেই হবে। আমি না করেছি, তারপরেও যেতে হবে। আচ্ছা ঠিক আছে, অনেক বিরক্ত হয়ে গেলাম। একজন ভদ্রমহিলা মায়ের বয়সী, খেয়ে কোনো রকম চলে যাবো আর কি। যাওয়ার সময় উনি জাস্ট, বাবা আমি কি একটা কথা বলতে পারি? হ্যাঁ প্লিজ বলেন। আমি কেন ডেকেছি তোমাকে জানো? আমার একটা ছেলে আছে, আমার খুব ইচ্ছা যে আমি রাঁধবো, আমার নিজের পছন্দের রান্নাগুলো রেঁধে ওকে সামনে বসিয়ে খাওয়াবো, এই দৃশ্যটা দেখার জন্য। তোমাকে যখন টেলিভিশনের পর্দায় দেখি তোমাকে আমার ছেলের মতো মনে হতো। তুমি খেয়েছিলে, যতক্ষণ খাচ্ছিলে আমি তোমার দিকে তাকিয়েছিলাম। আমার কাছে সবসময় মনে হচ্ছে তুমি আমার ছেলে। আমি আরেকটা মায়ের গল্প বলি। মিরপুরে শুটিং করছি আমার এক বন্ধুর বাড়িতে। সকাল থেকে শুনি যে একজন মহিলা এসে দাঁড়িয়ে আছে, দেখা করতে চায়। এটা তো শুটিংয়ের সময় খুবই বিব্রতকর, আমরা আসলে তো এটা করতে চাই না। সন্ধে হয়ে যায়, দুপুর গড়িয়ে সন্ধে হয়ে যায়, রাত হয়ে যায়, তখনও আমার কানে আসে উনি দাঁড়িয়ে আছেন। তখন আমার কাছে মনে হলো মাই গড, আচ্ছা ডাকেন তো। একটা টিফিন ক্যারিয়ার হাতে নিয়ে আসছেন খাবার, তখন থেকে আমি খাবো, উনি দেখবেন।
আমি মায়েদের অনেক ভালোবাসা পাইছি সন্তান হিসাবে, এটা আমি জীবনে ভুলবো না। একজন ভদ্রমহিলা ছবি তুলবেন চিটাগং এয়ারপোর্টে, শাহমাত এয়ারপোর্টে, তো উনি ওনার বাচ্চা, ছোট বাচ্চাকে আমার কোলে দিয়ে ছবি তুলবেন। তো ছোট বাচ্চাকে আমাকে চেনে যে আমার কোলে আসবে, ছোট বাচ্চাকে ভোলানোর জন্য কি বলে জানেন? বাবা, বাবা, তোমার বাবা। দেখেন মেয়েটা কতটা কতটা মানে আমাকে নিয়ে তার যে আবেগ, দেখেন এই কথার বলতে সে কিন্তু দ্বিধা করে না একবার। আমি কিন্তু তার সারল্যটা দেখেছি, অন্য কিছু না, সারল্যটাকে আমি টাচ করেছি। ওদের চিরায়ত সে লাইন, যত দুঃখে কষ্টে থাকি না কেন তোমার দয়ায় ভালো আছি মা। আমি যখন বাইরে ঘুরি, আমার দেশের বাইরে গেলে আমার প্রিয় বিষয় হচ্ছে দেখাশোনা। প্রথম দিকে ছিল এর বাঙালিরা কোথায় থাকে, কি করে, কি কাজ করে, আমি খুব মিশতাম। আমি কিন্তু এই যে মিডল ইস্ট, সিঙ্গাপুর, মালয়েশিয়ায় যারা শ্রমিক, এরা কোথায় থাকে, কি কাজ করে, কিভাবে থাকে, আমার একদম দেখা, এটা আমার গেঁথে গেছে আমার ভেতরে। শুনলে অবাক হয়ে যাবে, আমার বন্ধুর নাম হচ্ছে কালু, যার সঙ্গে আমি সুপারি চুরি করতাম, নারিকেল চুরি করতাম, সিনেমা দেখতাম। আমরা হচ্ছে কি শহুর জীবন হচ্ছে চালাকি ছাড়া কিছুই পাই না। চারপাশে মানুষদের কাছে শুধু চালাক চেহারা, আমি জানি ও যা বলবে ভেতরে আরেকটা কিন্তু লুকিয়ে আছে, আসল কথাটা বলবে না। আপনি যখন তুমি যখন একটা বৃত্তি চর্চার একটা জায়গায় যাবা, যখন তুমি তোমাকে চিনতে পারবা, তখন তুমি সরল মানুষকে খুঁজবা। তো আমার যারা খুব কাছের আছে এদের কেউ চেনে না, আমি এদের সঙ্গে গিয়ে আসলে নিজেকে বিলিয়ে দিই, আমি ওদের সারল্যের স্পর্শটা নেই। তো আমাকে একজন সরল মানুষ অনেক বেশি টানে। সারাক্ষণ চালাক মানুষের ভিড়ে থাকে এই জন্য। মানুষগুলোকে আমি দেখেছি, এই যে যেটা বললা যে প্রবাসী শ্রমিকদের, আহারে কি সহজ, কি সরল। হ্যাঁ, ওদের আনন্দগুলো বাইরে খুব ছোট আনন্দ। একটা ছবি তুললো, একটু কথা বললো, একটু দেশের কথা শুনলো, আর বিদেশ শো করতাম, একটা বাংলা একটা গান শুনলো, একটু নাটক দেখলো, মুগ্ধ হয়ে যায়। কি এই লোকগুলো সবচেয়ে বেশি বঞ্চিত। যখন যায় ধাক্কা দিয়ে ফেলে দেয়, একটা পূরণ করতে পারে না, ফর্ম ফিল আপ করতে পারে না, এয়ারপোর্টে একটা লোক নাই এগিয়ে দেবার, ডেস্ক আছে, ডেস্কে কোনো লোক নাই, আসার সময় ওর লাগেজটাই, ওর যে সুটকেস নিয়ে আসে বেচারা সারা বছর ধরে কেনাকাটা করে বাবার জন্য, মার জন্য, সন্তানের জন্য, সবচেয়ে ধাক্কা দিয়ে ফেলে। ওটা কি আছে ভেতরে যায় না, ভেঙে চুরে যায় কিনা, এবং এত অবহেলার দৃষ্টিতে তাকায়। আমার ওই যে কেন বললাম কথাটা, আমার হচ্ছে পর্যবেক্ষণ বিষয়টা আমার অনেক বেশি। এটা রিপোর্টিংয়ের কারণে, যেহেতু জার্নালিজম করতাম আমি, অ্যাজ এ রিপোর্টার এই বিষয়গুলো আমার সবসময় একটা মানুষকে আমি পড়ার চেষ্টা করতাম। মানুষ বই পড়ে, আমি মানুষ পড়ি। আমার কি যে মজা লাগে, বই পড়া তো শেষ হয়ে যায়, হ্যাঁ এটা প্রথম থেকে শেষ, একটা মানুষ পড়ে শেষ করা যায় না, লেয়ার বাই লেয়ার, রহস্যের পর রহস্য, অনেক মজা লাগে। কখনো পারি না, কিন্তু না পারাটাও তো এক ধরনের পারা, এক ধরনের অভিজ্ঞতা। যে ওকে আমি পড়তে পারি না, ইন্টারেস্টিং নেই তো একটা পড়া। মানুষ পড়ার ক্ষেত্রে খুব একটা ঝামেলা হয় নাই, হলেও আমি শিখেছি সেখান থেকে। আর প্রেমে পড়ার ক্ষেত্রে যেটা বলি, প্রেমে একদম প্রেম বলতে যেটা আমাকে পাগল করে দেবে, তাই না, আমাকে পাগল করে দেবে, একদম ছুটি নিয়ে যাবে ওর কাছে সবকিছু ফেলে, বিশ্বাস করবে না। আমি জানি তো কেউ বিশ্বাস করবে না, আমার কথা কেউ বিশ্বাস করে না, এই প্রেমের কথা আসলে কেউ বিশ্বাস করে না, এত রোম্যান্টিক নাটক, এত কিছু, কেউ বিশ্বাস করবে না। বললাম তো শাহরুখ খান। মুগ্ধতা ছিল আমার, এটুক শুধু বলি, অনেকে আছেন মুগ্ধতা ছিল, কিন্তু আমার সেই সময়টা এমন ছিল যে আমার চেয়ে যারা আমাকে মুগ্ধতা ছড়িয়েছে আমার দিকে, কিংবা আমি ওনাদের দিকে, আমার সাহস হয় না। সেটা বলছিলাম, আমার সাহসের অভাবের কথা বলছি। এখন যেটা বললে না যে আমাদের ফিল্মে, আমাদের মানে বাণিজ্যিক ছবিতে নায়িকারা নাচতে হয় বলে লাগে, গান গাইতে হবে হলে নায়িকা লাগে, নায়কের মন খারাপ হলে লাগে, এই তো জাস্ট এছাড়া নায়িকাদের কোনো ভূমিকা আসলেও নাই। কিন্তু তবে এখান থেকে বেরিয়ে এসেছিল কিন্তু শাবনূর, মানে শাবানা ম্যাডাম, কিংবা শাবানা আপা, কবরী আপা, ববিতা ম্যাডামদের পর আমি রোজিনাকে অনেক বড় জায়গায় রাখবো, রোজিনা আপাকে, ইভেন অরুণা বিশ্বাসের যদি আপনি বলেন, ক্যারেক্টার, ওনারা কিন্তু ক্যারেক্টার পেতেন, একটা ক্যারেক্টার প্লে করতেন। এরপর নায়িকা হয়ে গেলেন সবাই, কি চরিত্রে অভিনয় করছে, আমি নায়িকা চরিত্রে অভিনয় করছি। নায়িকা কোনো চরিত্র আছে নাকি রে ভাই? আমি এটা মাথায় ঢুকে, নায়িকা চরিত্রটা কি, আমার চরিত্রটা এরকম ব্যাখ্যা দেবে, আমি নায়িকা চরিত্রে অভিনয় করছি। তার মানে কি, আমাদের যারা ফিল্মে বাণিজ্যিক ছবিতে অভিনয় করতে যান, আমি নায়িকা কিনা, ব্যাস, নায়িকার সঙ্গে আমার মিলন হয় কিনা, এটাই ক্যারেক্টার। অদ্ভুত একটা জায়গায় বাস করি আমি, কিন্তু বিষয়টা তো এখন আর সেই জায়গায় নাই।
আপনাকে এখন নায়িকাকে অভিনেত্রী হতে হয়। শাকিব খান যে কারণে পারে, এই তো প্রশ্ন ছিল। শাকিব খান পারে কারণ হচ্ছে শাকিব খান নিজে এমন একটা ফ্যান বেস তৈরি করেছে দীর্ঘদিন, তার আশেপাশে কেউ তার কাছে যেতে পারে না, এবং সে তার ফ্যান বেজের মধ্যে একটা স্বপ্ন ঢুকিয়ে দিয়েছে, একটা ঘোর ছড়িয়ে দিয়েছে, যেটা আর কেউ পারে নাই। এই জায়গায় তাকে কিন্তু আনপ্যারালাল রাখতে হবে। কিন্তু আমি শাকিব খানের মতো করে তুলনা করি, কিন্তু ও যে কাজ করেছে আমি সেই প্রেক্ষিতে দেখি, সে যেটা করেছে সেটা কম কথা কিন্তু নয়। আপনি পার্থক্য দেখেন তো, তুমি পার্থক্য দেখো। আব্দুর রাজ্জাক সুপারস্টার, সুপারস্টার, এট দ্য সেম টাইম সুপার অ্যাক্টর। ফারুক ভাই সুপার অ্যাক্টর। আমাদের একসময় হলো কি নায়কদের ইয়া লাগে না, অভিনয় জানতে হয় না, নাচ আর ফাইট জানতে হয়। এটা ডিরেক্টররা বলতেন, প্রডিউসাররা বলতেন নাচ আর ফাইট জানতে হয়, অ্যাক্টিং জানতে হয় না। তাহলে আপনি অ্যাক্টর তৈরি হবেন কিভাবে? যে কারণে শাকিব খানকে রূপান্তর করতে, মানে ওর ট্রান্সফরমেশনের জন্য অনেক সময় লাগছে। এখন হয়তো নিশ্চয়ই ফিল করছে যে যেভাবে চলেছি অনেক হয়েছে, এখন চেঞ্জ করতে হবে।